আগত সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বড় আশা নিয়ে আপনাদেরকে এই ভেবে সালাম দিয়েছিলাম যে সবাই সালামের উত্তর দিবেন, কিন্তু বড়ই দুঃখের সাথে লক্ষ্য করলাম সবাই সালামের উত্তর দিলেন না। অল্প সংখ্যক লোক সালামের উত্তর দিয়েছেন। যারা উত্তর দিয়েছেন তাদের উত্তরটা অনেকের শুদ্ধ হয়নি। আমি বলেছিলাম আসসালামু আলাইকুম, আপনারা অনেকে উত্তরে বলেছেন আলাইকুম। না, আমাদের সমাজে যেই সালামটা চালু আছে এই সালাম দেওয়াও গুনাহ, নেওয়াও গুনাহ। আসসালামু আলাইকুম, আলাইকুম, এটা কি পাইলেন? অনেকে আরো খারাপ দেয় আসসালামু আলাইকুম, যার অর্থ হয় তুমি মরে যাও। কত লোকের যে আপনি মারছেন ডেলি জানেন? অতএব আজকের এই মাহফিল থেকে আসুন সর্বপ্রথম সালাম শুদ্ধ করে নেই, তাহলেও বলতে পারবেন যে একজন শহীদের স্মরণের মাহফিলে যাইয়া অন্তত জীবনে কত ওয়াজ শুনলাম, কিছুই তো বাড়িতে আনতে পারি নাই, অন্তত সালামটা শুদ্ধ করে নিয়ে আসলাম। কিভাবে সালাম দিতে হয় নিতে হয় আগে শুনেন, শিখেন, তারপরে সালাম শেষ, পরে কালাম শুরু করা যাবে। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম, আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, এগুলি আর বলতে পারবেন না। ছোট্ট একটি শিক্ষা, সবাই মনে রাখবেন। আসসালাম আলাইকুম বলা যাবে না, জোরে বলেন কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এখন মারাত্মক শিক্ষা হলো, যিনি উত্তর দিবেন তাকে একটু বেশি করে বলতে হবে। আমি বলি না, আল্লাহ বলেন ওয়া ইযা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যতটুকুন সালাম তোমাকে দিয়েছে তুমি বেশি করে উত্তর দাও। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে বেশি করে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি শুদ্ধ করে সালাম দেব, একটা লোক জবান বন্ধ না রেখে সালামের উত্তর সবাই দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এবার বলেন আপনারাই আগের সালামের উত্তর আর এখনকার সালামের উত্তর আকাশ পাতাল ব্যবধান হয়েছে কিনা? এবার আসেন আরেকটি জরুরি শিক্ষা। কোরআন এবং হাদিসে আছে নামাজ কায়েম করো, আছে না নাই? তদরূপ কোরআন এবং হাদিসে আছে সালাম কায়েম করো। সালাম কায়েম কিভাবে করবেন আজকে শিক্ষা দিয়া দেই। ওয়াজ শেষ হবে, বাড়িতে যাবেন, গভীর রাত হবে, বাড়িতে যেয়ে ডাক দিবেন, আপনার স্ত্রী দরওয়াজা খুলবেন, খোলার পরে সালাম কায়েমের উদ্দেশ্যে আপনার স্ত্রীকে বলে দেন আসসালামু আলাইকুম। ঠিক আছে? ওই জামাইরা কথা বলেন না কেন? তিনটা জামাই, তিনজন জামাই করলেন, ঠিক আছে, বাকিরা কি কেউ বিয়া করেন নাই? আমাদের প্রধান অতিথি বক্তৃতায় বলেছেন নবীকে ঘরে নিয়ে যাওয়ার জন্য, নবীকে অনুসরণ করার জন্য তিনি কিন্তু বলেছেন। আমাদের প্রধান অতিথি দুর্জয় সাহেব বক্তৃতা যেখানে শেষ করেছেন ওখান থেকে আমি শুরু করব। এই জন্য আয়াত তিনি যা বলেছিলেন ওই আয়াত দিয়ে আমি শুরু করলাম। তাহলে আজকে সালাম নিয়ে যান বাড়িতে, অ্যাডভোকেট দুর্জয় সাহেবের বিষয়টি এবং আমার আলোচনার প্রধান প্রশিক্ষণটি বাড়িতে নিয়ে যান। কি বাড়িতে নিয়ে যাবেন খেয়াল করে শোনেন। আল্লাহর নবী, আমার আপনারা নবী, দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে থেকে ঘরে এসে নিজের স্ত্রীকে আগে সালাম দেয়া দিতেন। এ উম্মত মুহাম্মদ, আমার আপনার নবী বাইরের থেকে ঘরে এসে নিজের স্ত্রীকে আগে সালাম দেয়া দিতেন। ওইটা মনে করে আপনিও যদি আপনার স্ত্রীকে আগে সালাম দেয়া দেন, নবীর একটা সুন্নাত জিন্দা করলেন, বিনিময়ে রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামা লিখে দিবেন। নিজের স্ত্রীকে সালাম দিলে কত বড় বরকত। 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় লিখে দিবেন। স্ত্রীকে যদি আপনি সালাম দেন, তাহলে নবীর জীবনটা কত সুন্দর কথা তিনি বলেছেন। প্রধান অতিথি সাহেব, নখ কাটা যদি নবীওয়ালা নখ কাটা হয় তাহলে এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আজকে ওই লাইনেই আমি কথা বলবো। কারণ হলো তিনি আলোচনাতে আমাকে ইঙ্গিত করেছেন যে নবীর চরিত্রতা,
নবীর সুন্দর আখলাকটা আমার আপনার ঘরে যদি নিতে পারি। তিনি বক্তৃতার শেষের দিকে একটি কথা বলেছেন যে এই দুনিয়ার মানুষ, আমাদের নবীর বিদায়ী ভাষণের মধ্যখানের একটা মারাত্মক কথা, আমাদের নবী বিদায়ী হজের ভাষণে বললেন, এই দুনিয়ার মানুষ, হয়তোবা আগামী হজে আমি নবীর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে না, কিন্তু আমি একটা বাণী তোমাদেরকে শুনিয়ে দেই, যতদিন পর্যন্ত এই বাণী তোমরা মনে রাখবে, কসম খোদার কোন জাতি কোন অবস্থাতেই তোমাদেরকে হালাক ও বরবাদ করতে পারবে না। সেই দুইটা বাণী হলো কি? দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। সেই দুটো জিনিস কি? একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা ছন্দ দিয়ে দিই আজকে। ছন্দটা দিলে ডায়েরিতে লেখেন। ছন্দটা হলো, মাথায় কোরআন লও, বুকে হাদিস লও, চলো বন্ধু মদিনাতে যাই, ডুবলে বেলা আর উঠে না, ভাঙলে মেলা রে আর জমে না, জমবেও না। মাথায় কোরআন লও, তার মানে কি 10টা কোরআন শরীফ মাথায় নিলেন, বুকে হাদিস লও, 6টা হাদিসের কিতাব বুকে নিলেন, ঢাকা এয়ারপোর্টে যাইয়া প্লেনে করে মদিনা চলে গেলেন না। বলা হয়েছে মাথায় কোরআন লও, তার মানে কোরআন দিয়া তোমার ব্রেনটাকে ওয়াশ করে ফেলো। কোরআন বিরোধী, কোরআন ছাড়া আর কোনো কথা তোমার ব্রেনে যেন জায়গা না পায়। হাদিস বুকে লও, তার মানে হলো কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিস, তার চরিত্র, তার তরিকা আমার অন্তরে যখন এসে যাবে, বুকে যখন নবী, মাথায় যখন কোরআন, ওই বান্দাটা রাস্তায় দিয়ে হাঁটলে পরে আল্লাহ ডাক দিয়ে বলে, আজকের থেকে এই নবীওয়ালা মাথা, নবীওয়ালা অন্তর, বান্দা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আজ থেকে তুমি বান্দা না, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায়া নিলাম। নবীওয়ালা যদি হতে পারেন তাহলে বন্ধু হয়ে যাবেন। নবীওয়ালা কেন, নবীকে এত কেন গ্রহণ করতে হবে? দুর্জয় সাহেবই বলেছেন যে নবী কোরআন নিয়ে এসছেন, তার মানে নবী কোরআন। যখন সুবহানাল্লাহ। কিভাবে নবী কোরআন? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা গেলেন, ওগো মা, নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, রাগান্বিত হয়ে বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, পড়েছি তো। তাহলে কোরআনটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমার আপনার নবী, আল্লাহ বলেন, আমি বলি না, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ দুইটা আলো, দুইটা নূর দুনিয়াতে পাঠালাম। একটা নূরের নাম হলো কোরআনে হাকিম, আর একটা নূরের নাম হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী! দুর্জয় সাহেবের আয়াত শুনে আমি আজ ওই আয়াত শুরু করেছি। কুল, বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হে নবী, আপনি ঘোষণা করে দেন, কেউ যদি, কোনো বান্দা যদি আমি আল্লাহ পর্যন্ত আসতে চায়, তাহলে সে যেন সর্বপ্রথম আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ বলে। কার অনুকরণ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ পাক বলেন, আমি তোমাকে মাফ করে দেব। শুধু মাফ করে দিব না, নবীর আখলাক নিয়ে যারা জীবন গড়বে, আমি আল্লাহ শুধু মাফ করে দিব না, তোমার জন্য আমার বানানো একটা জান্নাত লিখে দিব। আর জান্নাত কত বড় জান্নাত, কিরকম জান্নাত ভাই গো! সেই জান্নাতে যাওয়ার আশা যদি আমার আপনার থাকে, তাহলে আজকে বক্তৃতার শেষে আপনাদেরকে নিয়ে আমি তওবা করব, আল্লাহর কাছে আবার হাত তুলে মুনাজাত করব। ওই তওবার ভিতরে এবং তওবার আগে আপনাদের জন্য এমন সব কিছু কথাবার্তা আজকে বলে দিব, যদি আমল করতে পারেন, কসম খোদা, জান্নাত নিয়ে তারপরে বাড়িতে যাবেন। আল্লাহ যেন তাই আমাদের নসিবে করেন। জোরে বলেন আমিন।
জোরে বলেন আমিন। এবার আসেন আমার আপনার নবীটা কেমন একটু শুনি, তাহলে আরো বুঝে আসবে যে কেমন নবীর উম্মত আমি আর আপনি। অন্যান্য নবীরা দোয়া করেন, আয় আল্লাহ নবুয়তি চাই না, আখির নবীর উম্মত বানায় দাও, নবুয়তি চাই না, আখির নবীর উম্মত হওয়ার সুযোগ করে দাও। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, তিনি আবার আমার আপনার দলভুক্ত হয়ে উম্মতে মুহাম্মাদি হয়ে কিছুদিন পরে আবার মক্কার ওই উপরে তিনি আসমান থেকে নামবেন জমিনে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। দুইজন লোককে পাঠানো হলো, যাও কুস্তুনতুনিয়া যাও, প্যালেস্টাইনে যাও। কয়জন লোক? দুইজন লোক। কি বলা হলো? প্রথম যাইয়া তাদেরকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন রওনা হয়ে গেছে, দাঁড় করানো হলো, দাঁড়াও, কথা শুনে যাও, দাওয়াত তো তোমরা দিবা, যদি দাওয়াত সাগ্রহে সানন্দে দাওয়াত গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে কালেমার ঝান্ডা উঠায় দাও। দুইজন লোকরে এত বড় দায়িত্ব দিল, এই বুঝি সুবহানাল্লাহর নমুনা আপনাদের হয় নাই? আরো জোরে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানকে একটু তাজা করেন না ভাই। দুইটা লোকের দায়িত্ব দেওয়া হলো, একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার দুইজনের সঙ্গে দুইটা তরবারি নাই, দুইজনের সঙ্গে একটা তরবারি, দুইজনের সঙ্গে দুইটা ঘোড়া নাই, একটা ঘোড়া। কোন জোরে সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস শুনেন এবং জানেন। ইসলামের ইতিহাস যদি না জানি, জোরে বলেন কোনো লাভ হবে? ইতিহাস যদি আমি আপনি না জানি যে মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন, গজনীর সুলতান মাহমুদ কে ছিলেন, ইসলামের উজ্জ্বল ইতিহাস আমি আপনি যদি না জানি, জোরে বলেন কোনো লাভ হবে? সারা পৃথিবীর অমুসলিম শক্তি ষড়যন্ত্র করে মুসলমানদের কাছ থেকে মুসলমানের ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে, যার ফলে আজ আমি আপনি অধপতিত, লাঞ্ছিত, উপেক্ষিত। কিভাবে শুনেন? একটি ছোট্ট ঘটনা, কোন এক ইতিহাস ভুলবার ঘটনা বলছি। একজন শিক্ষামন্ত্রী ইন্সপেক্টরকে বললেন, ইন্সপেক্টর বলে, ইয়েস স্যার, আমার এলাকায় একটা স্কুল আছে, আপনি একটু পরিদর্শন করে ভালো রিপোর্ট দিলে আমার স্কুলে আমি কিছু অনুদান দিয়ে স্কুলটাকে একটু তাজা করে দিতে চাই। ইন্সপেক্টর বলল, স্যার আমি তো দিতে রাজি, আপনি আমার দিকে একটু নজর রাখেন। কহা নজর তো আছেই, যান। এবার ছাতি বুগল দলিতে নিয়ে দৌড়াইয়া, আর স্কুলের এমন এক রাস্তাঘাট নাই গ্রাম দেশের আগেকার, আপনারা তো জানতেন এই যে ইন্সপেক্টর কেমন ছিল, ছাত্র কেমন ছিল, শিক্ষক কেমন ছিল। যা হোক, খুশিতে ইন্সপেক্টর দৌড়াইয়া, টাইরে নাইরে না, ঘরে আসি বাইরে না, দৌড় করে স্কুলে যাইয়া সর্বপ্রথম ক্লাস 9-এ ঢুকে বলল, সামনে স্কুলের ক্লাস চলছে, ক্লাস 9-এ ঢুকে গেল। ক্লাস 9-এ ঢুকছে, ছেলেরা দেখছে কে আসছে, কোনো পাত্তা দেয় না। এবার পাত্তা নেওয়ার জন্য বলে, এই ছেলেরা জানো আমি কে? না জানি না। আমি ইন্সপেক্টর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব আপনি জানেন না আমি যে আজকে স্কুলে আসবো? স্যার শুনছিলাম। এখন এটা কি কি পড়াশোনা হচ্ছে? কি কি? স্যার এটা তো ইতিহাসের ঘন্টা। বলে মাশাআল্লাহ, খুব ভালো, ঠিক আছে। ইতিহাস থেকে ছাত্ররা কোনো প্রশ্ন করলে পারবে? ছেলেরা দাঁড়ায় বলে, করে দেখেন না বাড়ি কিনা। ইন্সপেক্টর খুশিতে বাগবাগ যে আমার 40 বছর জীবনে এইরকম তো কোনো স্কুলে ছাত্ররা আমাকে ধমক দেয়া বলে না, প্রশ্ন করে দেখেন না পারি কিনা। বাহ, বড় মজার ঘটনা তো। স্কুলটা তো খুব ভালো, মন্ত্রী সাহেবের স্কুল, ভালো লেখাপড়া বলা হয়। আচ্ছা বাবারা, ইতিহাসের ঘন্টায় যখন তোমরা আছো, তাহলে ইতিহাস থেকে একটা প্রশ্ন করি, বলো। বলে বলেন স্যার কি প্রশ্ন? বলে বলো তো বাবারা, সোমনাথ মন্দিরটা কে ভেঙেছিল?
সোমনাথ মন্দির ওই দিন ব্র্যাকেটে বলে রাখি গুজরাট প্রদেশে ভারত মহাসাগরের তীরে মুসলমানদের থেকে ছিনিয়ে নিয়ে 400 মণ স্বর্ণ দিয়ে ওই সোমনাথ মন্দিরটা নির্মাণ করেছিল গজনীর সুলতান মাহমুদ। পরপর 17 বার আক্রমণ করে ওই মন্দির ভেঙে স্বর্ণগুলো ছিনিয়ে এনে মুসলমানদের মাঝে বিতরণ করে দিয়েছিলেন। উজ্জ্বল একটা ইতিহাস। সেই ইতিহাস সম্পর্কে প্রশ্নগুলো বাবারা বলো তো, সোমনাথ মন্দিরটা কে ভেঙেছিল? সব ছেলেরা মাথা নিচে দিয়ে রাখছে, কেউ কিছু কয় না। ইন্সপেক্টর আবার রাগ হয়ে বলে, এই বলেছিলে প্রশ্ন করে দেখতে হবে। বললাম তো, প্রশ্ন করলাম, বলো সোমনাথ মন্দির কে ভেঙেছিল? সব ছেলেরা চিমটি দেওয়া শুরু করলো ক্যাপ্টেন রে, ক্লাস ক্যাপ্টেন রে, তুই তো কইছিলি আগে প্রশ্ন করতে, জবাব দে। এবার ক্যাপ্টেন দাঁড়ায়া মাথা চুলকুতে বলছে, স্যার আল্লাহর কসম করে বলি সোমনাথ মন্দির আমরা কেউ ভাঙি নাই। ইন্সপেক্টর রাগ হইয়া ইতিহাসের শিক্ষকরে ধমক দিয়ে বলে, কি ইতিহাসের ছেলে কি বলছে, ওরা নাকি সোমনাথ মন্দির ভাঙে নাই? তো স্যার এরা বাংলে তো আমি জানতাম, আসলে এরা ভাঙে নাই। ইন্সপেক্টর কো খাইছে তো আমারে, মন্ত্রী কই পাঠাইলো রে আমারে? হেডমাস্টার স্যার, আপনার স্কুলে লেখাপড়া বলতে কিচ্ছু হয় না, আপনার স্কুলের 12টা বাজাবো আমি। ক্লাস 9-এ ঢুকে প্রশ্ন করলাম সোমনাথ মন্দির কে ভেঙেছিল, ছাত্ররা ভাঙে নাই, ইতিহাসের শিক্ষক সেও নাকি ভাঙে নাই। তো স্যার উত্তেজিত হইবেন না, আমার মনে হয় কেউ কোনো ষড়যন্ত্র করিতেছে। স্যার গো, এই স্কুলের শুধু হেডমাস্টার ওই আমি নহি, আমি এত এলাকার একজন বিচারকও বটে। কান ধরিয়া বলিতেছি স্যার সোমনাথ মন্দির আমিও ভাঙি নাই। এবার ইন্সপেক্টর রাগ হয়ে শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা মন্ত্রণালয়ে ডাক দিয়ে বলে, স্যার লেখাপড়া কিছুই হয় না, ক্লাস 9-এ ঢুকে ইতিহাসের ছেলেদেরকে প্রশ্ন করলাম সোমনাথ মন্দির কে ভেঙেছিল, ইতিহাসের ছেলেরা ভাঙে নাই, ইতিহাসের শিক্ষকও ভাঙে নাই, হেডমাস্টারও ভাঙে নাই, বলুন স্যার এবার কি সেই স্কুলটা রাখা যায়? বলে উত্তেজিত হবেন না, বিচলিত হবেন না, থামুন। প্রাইভেট সেক্রেটারি চেক বই নিয়ে আসো, 1 লক্ষ টাকার একটা চেক লেখো। 1 লক্ষ টাকার চেক লিখে মন্ত্রী মহোদয় ইন্সপেক্টরকে বলছে, এই যে 1 লক্ষ টাকার একটা চেক, 50,000 টাকা স্কুল ফান্ডে দান করেন, আর বাকি 50,000 টাকা যা সোমনাথ মন্দির ঠিক করে দিয়ে আসেন যায়। তাহলে আমার আপনার কি করতে হবে? এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার আপনার এমন একটা জীবন হাসিল করতে হবে, যেদিন আমি মরে যাব গোটা দুনিয়ার সবাই কাঁদবে আর আমি হাসবো। আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম সেদিন কিন্তু আমরা কেঁদেছিলাম। তাহলে মৃত্যুর সময় কবরে যাওয়ার আগেও যদি আমি আপনি কাঁদে, তাহলে আমার আপনার জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হলো না। যা হোক, খুব খেয়াল করে কথাবার্তা, ইতিহাস মনে রাখেন। 2টা লোককে পাঠানো হলো, যাও কুস্তুনতুনিয়া ইসলামের দাওয়াত দাও, দাওয়াত গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো, তাদেরকে পরাজিত করো, ইসলামের ঝান্ডা উঠায়া দাও। 2 জন লোক চলে গেলেন, তার সৈনিক টৈনিক নিয়ে গেল কেল্লাতে, যায় দেখে 2 জন মুসলমান নামাজ পড়ছে। বাদশা ইশারা দিল, আই চুপ, খামোশ। কি সুন্দর, একজন আরেকজনকে কি সুন্দর মানে নামাজের ভিতরে। ইমাম সাহেব রুকুতে, পিছনে যারা তারাও রুকুতে, তারা দাঁড়ায়, পিছনের এরাও দাঁড়ায়, আবার সেজদা করে, তিনিও সেজদায় চলে যায়। কত সুন্দর না? পছন্দ হয়েছে বলে এখন কিছু করো না, দেখি এরা কি করে। কি নামাজ শেষ, আসসালামু আলাইকুম, জোরে বলেন আসসালামু আলাইকুম। এটার মধ্যেও কারণ আছে, আসসালামু আলাইকুম বলে আমি ক্ষান্ত হইলাম, রহমতুল্লাহ বললাম না। না বলার কারণ কি, অনেকে এটা জানেও না। একটা মহিলা নামাজ পড়ে, আসসালামু আলাইকুম উনি, আসসালামু আলাইকুম উনি। দাদি এসে গো, এই কপালপুরি, আসসালামু আলাইকুম উনি কি রহমতুল্লাহ জানোস না? উনি রহমতুল্লাহ বলে না। অতএব কতগুলো জিনিস আমাদের জানতে হবে। আমাদের সমাজে কি চলছে এখনো পর্যন্ত, সমাজের ভিতরে পরিবর্ধন আনতে হবে। আর সেইগুলো এই ইসলামী জলসার মাধ্যমে সেগুলো সম্ভব। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে সালাম শেষ, পিছনের দিকে তাকাইলো, বাদশা ডাক দিয়ে বলে, এই তোমরা কারা, কেন এসছো এখানে? বলে আমরা মদিনার থেকে এসেছি। কেন? তোমাকে কালেমার দাওয়াত দিতে। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা কি?
বলে নবীর কালেমা নিয়ে আসা কালেমা, বলে নতুন কালেমা, নতুন ধর্ম আমরা মানি না। বলে না, এটা নতুন না, ওটা অনেক পুরান। বলে তার প্রমাণ কি? বলে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। অগণিত নবী রাসূলের একই দাওয়াত, আখিরি নবী আমার আপনার নবী এলে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা, এটা নতুন দাওয়াত না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা অনেক পুরান দাওয়াত, নতুন দাওয়াত না। অতএব বাদশা, আমাদের দাওয়াত তুমি গ্রহণ করো। বলে যদি গ্রহণ না করি? বাদশা, যদি গ্রহণ না করো তাহলে আমরা দুইজন তোমার সাথে, তোমার দেশের সাথে লড়াই করে তোমাদেরকে পরাজিত করে কালেমার ঝান্ডা উঠাবো। বাদশা আর তার লোকেরা নাটকীয় ভাবে হাসতে শুরু করলেন, হা 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 হা। এবার মুসলমান একজন হযরতে খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে ডাক দেয়া বলে, এ নাদান নালায়েক বাদশা, নাটকীয় ভাবে হেসে দিলে। তাহলে শোনো, মুসলমান তরবারি হাতে নেওয়ার আগে মুসলমানের শক্তি যদি পরীক্ষা করতে চাও, তোমার লোহা দিয়ে পাথর দিয়ে নির্মাণ করা এই কেল্লাটার দিকে আমি যদি একটা ইমানি নজর করি, ইমানি নজরের সঙ্গে সঙ্গে তোমার কেল্লাটা খান খান হয়ে জমিনে পড়ে যাবে। বলে তাহলে দেখাও তো দেখি তোমার নজরে কি পাওয়া। হযরতে আবু উবাইদা আল্লাহু আকবার বললেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ এমন একটা ইমানি নজর ওই কেল্লাটার মধ্যে করে দিলেন। সঙ্গে সঙ্গে নজর করার সাথে সাথে ওই বাদশার লোহা দিয়ে পাথর দিয়ে নির্মাণ করা কেল্লাটা নজরের কারণে খান খান হয়ে জমিনে পড়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, এই সৈনিকেরা, নজরের মধ্যে যদি এত পাওয়ার, এদের সাথে লড়াই করার দরকার নাই। করে জাহাপনা হুজুরে বন্দি, দেশের কি অবস্থা, জনগণের কি অবস্থা না বলে সামনে যায়, সব ঠিক আছে, কি চলছে, আসলে কিন্তু কিছুই চলছে না। জোরে বলেন ঠিক না বেটি? বলে আরে হুজুরে বন্দিগি, কোনো ভয় নাই, যুদ্ধের ময়দানে ডিক্লিয়ার করেন, যেন বলেন জেহাদে করতে, দেখি কেমন করে তারা কি করে। ঠিক আছে ভাই, আমার লোকজন মানে না, তোমাদের দুইজনের সঙ্গে যুদ্ধ হবে আগামীকাল সকাল 10টায়। যুদ্ধের ময়দানে চলে গেল। হাজার হাজার সৈনিক একদিকে দাঁড়ানো, আর দুইটা লোক অস্ত্রহারা, সর্বহারা, জনহারা, শক্তিহারা, সর্বহারা দুইটা লোক ময়দানের পশ্চিম দিক দিয়া নামার সঙ্গে সঙ্গে বলে, বাদশা, যুদ্ধ তোমার সঙ্গে আমরা করব এখনই, তবে যুদ্ধের আগে আমাদেরকে 5 মিনিটের সময় দাও। বলে 5 মিনিট সময় দিয়ে কি করবা? বলে বিদেশ থেকে একটু অস্ত্র আমদানি করবো। বাদশা কয়, কিরে কি পাগল না ছাগল, জিন না ভূত, কি কয় 5 মিনিটে বিদেশ থেকে অস্ত্র আমদানি করবে? এটা আবার কি? আগে তো প্লেন টেন ছিল না। অবাক কাণ্ড। বলে কি অস্ত্র আমদানি, কেমনে করে, চলো দেখি। ঠিক আছে ঠিক আছে, লাও লাও অস্ত্র আমদানি করো দেখি। আমার আপনার জন্য সেই অস্ত্র আমদানির হাতিয়ারটা এখন আপনাকে শিক্ষা দিই। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর আবু উবাইদা দুইজন লোক 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত করে ফেললেন। সলাতুল হাজত, এই 2 রাকাত নামাজ নবী নিজে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে। 2 রাকাত সলাতুল হাজত শেষ। হযরত খালিদ বিন ওয়ালিদ হাত উঠাইয়া ডাক দেন, আয় আল্লাহ, আমাদের নিজস্ব স্বার্থকে চরিতার্থ করবার জন্য ময়দানে আসি নাই, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। আল্লাহ গো, তোমার রহমতের নজর খুলে দাও।
হাজার হাজার সৈনিক অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত আছে, আমাদেরকে খতম করবে। কিন্তু হাজার হাজার তারা হতে পারে, আমরা তো দুইজন না, আমরা তিনজন। দুইজনের মাঝখানে তোমাকে আল্লাহ জেনে মেনে আমাদের জীবন এনে ময়দানে এসেছে। আয় আল্লাহ, তুমি আমাদের সঙ্গে এসে গেছো, আমাদের তরবারির সঙ্গে তুমি আছো, এই কথাটা দিলে না আসা পর্যন্ত কাফেরদের তরবারি খাবো, তীর খাবো, শহীদ হইয়া যাব, কিন্তু মুনাজাত নামাবো না। কে যেন ডাক দেয়া বলে, ইয়া খালিদ লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'না। খালিদ রে, ভয় পাও না, চিন্তা করো না, শঙ্কিত হয়ো না, আতঙ্কিত হয়ো না, ভীত সন্ত্রস্ত হয়ো না। এ খালিদ বিন ওলীদ, একবার তোমাদের তরবারির মাথার দিকে নজর করে দেখো, তরবারির মাথা থেকে আসমান পর্যন্ত আমি রব্বুল আলামিন বিরাজমান করছি। এই কথা যখন মনে কে জানি বলছে, হাত মুছে ফেললেন, উঠে গেলেন। দুইজন, ঘোড়া তো একটা, দুই দিক দিয়ে তো দৌড় দেওয়া যাবে না। হযরতে আবু উবাইদা ডাক দেয়া বলে, গো খালিদ বিন ওলীদ, আপনি তো মারাত্মক শক্তিশালী, আপনার দরকার নাই, আপনি একটু দাঁড়াইয়া দেখেন, আমি যদি হেরে যাই, আমি চক্কর দেই, যদি আমি হেরে যাই তাহলে আপনি নাইবেন, আর নয় আমাকে এদের সাথে লইরা কি করবেন, বসে থাকে। এবার হযরতে আবু উবাইদা আল্লাহু আকবার বলে তরবারিটা এমন ঘুরাইতে লাগলেন, তরবারি ঘুরানি দেখে হাজার হাজার কাফের সৈনিক পিছনে ভাগতে শুরু করে দিল। বাদশা ডাক দিয়ে বলে, ভাই গো, থামো থামো থামো, তোমাদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ দরকার নাই। তুমি একটা মানুষ, তরবারি ঘোরানি যখন শুরু করে দিলে, আমরা তোমাদের তরবারির দিকে লক্ষ্য করে দেখলাম হাজার হাজার তরবারি আমাদেরকে আক্রমণ করতে আসতেছে। আনন্দে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নজরের মধ্যে কত বড় পাওয়ার সাহাবীর ছিল। একজন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম কিছুদিন পরে মক্কা শরীফের, কাবা শরীফের উপরে আসমান থেকে নামবেন, গোটা দুনিয়ার সঙ্গে তিনি লড়াই করবেন। তাহলে এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কবুল করেছেন। তার মানে আগেকার নবীরা আমার আপনার দলে আসার জন্য দোয়া করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরকে জিজ্ঞেস করেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর গো, নবুয়তি পাইলেন কবে? এবার হুজুর ডাক দেয়া বলে, তাহলে শুনো, নবুয়তি কবে পাইলাম? কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। হে জাবের, আমি কবে নবী ছিলাম তুমি জানতে চাও? নবুয়তি কবে পাইলাম তাহলে জানতে চাও? শুনো, হুজুর হাদিস বলে দিলেন। তার অর্থ হলো, হে জাবের, তুমি জানো না হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম যেদিন পানির সঙ্গে, কাদার সঙ্গে, মাটির সঙ্গে মিশ্রিত ছিলেন, ওই দিনও আমি নবী মুহাম্মদ মওজুদ ছিলাম। যখনই সে উঠবে তোর সামনে আইলেই তুই আজান দিবি, পরে কি হয় আমার কাছে এসে কইস, যা যা দাঁড়ায় রইছে, শয়তানে উঠে না। আর হ্যাঁ, বুঝেও নাই, মনে করছে আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। মানুষদেরকে গুমরা বানাবার জন্য এবার এই পীরে আকাশ দিয়ে উড়িয়ে আসতেছে। যেই মিনারের সামনে আইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়ার সাথে সাথে ওই পীরে পইরা মাটির উপরে মাথা ফেটে একদম মগজ টগজ বাড়িয়া দুনিয়াতেই নাই। সমস্ত এলাকার মানুষ করে, বাপরে বাপ, আমাদের এই হুজুর না বড় পীর, আজান দিয়া দেখছো হেরে ফালাইয়া মাথা ডাইল করে ছেড়ে দিছে, দৌড়ায় গেছে থানবী সাহেব, হুজুর এটা কি করলেন? আজান দিলাম পরে পড়ে গেছে। বলে, আরে শয়তান, আমি হাসতেছিলাম, তুই কারণ বুঝোস নাই। তার পিরালি দেখায় তো শয়তান আজান শুনলে পরে শয়তান খালি বাগে না, হাদিস শরীফে আসছে বায়ু ছাড়তে ছাড়তে শয়তান পালাইতে থাকে। তুমি যখন আজান দিছ তখন এর পীরের লইয়া দৌড় দেওয়ার সময় পাইছে না, পীর নিজের জান বাঁচাইতে যাইয়া পিছন দিয়ে দৌড় মারছে, ফট করে এটা পইরা মাথা বাইটা মারা গেছে। এবার বুঝছেন পীরের কেরামতি। এই সমস্ত ভণ্ড পীরের কাছে যাবেন না। আমি কোনো পীর সাহেবকে নির্দিষ্ট করে বলছি না, যেই পীরের কাছে এলেম নাই, আমল নাই, ওই পীরের কাছে যাওয়া জায়েজ নাই। আজকালকার পীরের স্টাইল কি, কিরকম করে মানুষদেরকে ধোকা দেয়, আন্দার মে ক্যা হ্যায় মুঝে মালুম, মানে মায়ের পেটের ভিতরে কি আছে এটা বলে হ্যাঁ জানে।
এখন পুরুষ মেয়ে লোক সব যায়, হুজুর আমার খালি প্রত্যেক বছর মেয়ে হয়, স্বামীটা আমার জন্য খুব খারাপ, আমাকে আর রাখতে চায় না, একটা ছেলের ব্যবস্থা করে দেন। পীরের বাপের ক্ষমতা আছে, ছেলে মেয়ের ব্যবস্থা করতে পারে? তো তুই কি চাস? যে আমি ছেলে চাই, কাগজ আন আর 500 পাসানা আন। 500 পাসানা, এই পাসানাটা হইলেও শয়তানি। 500 পাসানা নিয়ে গেছে, লেখছে মেয়ে, মাঝখানে লেখছে না, মেয়ে না, নিচে লেখছে ছেলে, তার মানে মেয়ে হবে না, ছেলে হবে। আবার যে ছেলে চায় ওটারে লেখছে মেয়ে না ছেলে, ছেলে না মেয়ে। তার কে ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই, নষ্ট হয়ে গেছে। এবার যুবক পোলাবান লাঠি লক্ষ্য নিয়ে গেছে, পীরের 12টা এবার বাজায় দিব। হুজুর কি লেখলেন? ছেলে হয় নাই, মেয়ে হয় নাই। লাঠি দিয়া যুবক পোলাবানরে আগে মাইরের পরে মাই শুরু করছে, না জানের বাচ্চারা আমি তো ঠিকই লেখছি। হুজুর কি লেখছেন? কিছুই তো হয় নাই। বলে চুপ, না মাঝখানে রাখ, আঙ্গুল উপরে নিচে গোড়া, না ছেলে না মেয়ে, না ছেলে না মেয়ে, আমি তো ঠিকই লেখছি। যারা কোন আছে না, আছে না? এরকম ধোঁকাবাজদের কাছে যাবেন না। যেই পীরের কাছে গেলে পরে নামাজের তালিম পাবেন, যেই পীরের কাছে গেলে মা বাবার কথা পাবেন, সেটা হলো বেশাক বারহাক আল বাদশে পীর, কোনো সন্দেহ নাই। আর যেই পীরের কাছে গেলে শুধু পীরের কথা শুনবেন আর মা বাবার কথা কোনো পাত্তা নাই, মা বাবার ঘরে বছরে একবার আঙ্গুর যায় না, কমলা যায় না, আর পীরের বাড়িতে খাঁচি ভরে ভরে আপনি আপেল কমলা নিয়ে যান, হাসরের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কষ্ট যদি আপনি দেন, তাহলে আল্লাহর বানানো জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেছে। তাহলে আসেন এবার কথা, এত কথা আসতেছে আজকে মুখ থেকে, বুঝলাম না কারণ কি। এটাও মাহফিল কবর হওয়ার আরেকটা আলামত। এবার নবীনিয়া রান্না করে যান, রান্না করার আগে স্বামী বিবিকে একটু ডাক দেন। আল্লাহ নবী বাইরের থেকে ঘরে আসলেন, ডাক দেয় নিজের স্ত্রীকে, আল্লাহ নবী ডাক দেয়, খাদিজা গো, ও খাদিজা। হরে নবীর একটা প্রেমের ডাক শুনে হযরতে খাদিজা ঘর থেকে লাফ দিয়া বের হইয়া ডাক দে, হুজুর গো, এত মোহব্বত দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া আমি হতভাগিনীকে ডাক দিয়েন না। আপনার প্রেম জোড়ানো একটা ডাক শুনলে মন বলে আমি খাদিজার কলিজা বের করে টুকরো টুকরো করে আপনার কদমের নিচে বিছায়া দিলেও হক আদায় হবে না। এবার আপনি যান নবীরে নিয়ে বাড়িতে, বিবিরে ডাক দেয়। আমরা কেমনে ডাক দেয়? এই উঠ, বাদ দে, খাই ঘুমাই, ভাল লাগে না, আইসি অজে গেছিলাম, এই উঠ, জোরে কোন এভাবে ডাক দেয় না? এই উঠ, বাদ দে, খাই অজে দেইছি, ভাল লাগে না। আর কুত্তারে ডাক দে, হ্যালো সুইট মি খামি খামি, কুত্তারে কো সুইট মি। আর অর্ধাঙ্গিনী সুখ দুঃখের পার্টনার বিবি, তারে ডাক দে, এই উঠ, বাদ দে, খাই ঘুমাই, ভাল লাগে না, কি পাইছে? তাহলে আমির ডাক শোনেন, আল্লাহ নবী খাদিজারে কি করে ডাক দেয়, সব ডাক শুনছি। এখান থেকে এটা জানি কই বেবি, এটা হলো বউ, কত বড় 5-6টা ছেলে মেয়ের মা, সেটা বেবি হয় কেমনে? বেবি মানে তো ছোট জিনিস, এগুলি না। এক লোকের ছেলে হয় না, মেয়ে হয় না, হয় না, হয় না, এমন এক নাম রাখছে, ছেলে নাই মেয়ে নাই, 10 বছর বিয়ে শাদী হয়েছে, পরে একটা ছেলে আল্লাহ নাম রাখছে পসা। পচা নামের লোক আমাদের এই দেশে আছে না নাই? পচা সাবান, এটা তুই কইছস পচা, এটা 1 নম্বরে কি করে বেটা জবাব দে। মুত্তা নামের লোক আমাদের দেশে আছে না নাই? মানে নাম মতিউর রহমান, এটাকে মুত্তা, যেরকম ঠিক না বেঠি? নাম হইলো ফাতেমা, ডাক দে ফত্যা, আছে না নাই? মতিউর রহমানকে মুত্তা ডাক দিলে মতিউর রহমান যদি বলে হ্যাঁ আইতাছি, গুনাহগার হবেন। খাদিজা রান্না বান্না হয়েছে? বলে হুজুর আপনি তো প্রত্যেক দিন জোহর পরে খেতে আসেন, আজকে তো জোহরের আগেই চলে আসছেন। বলে না, জোহরের পরে তাবলীগের কাজে আমাকে বাইরেতে হবে, অতএব খাওয়াটা আগে খাইতে চাই। খাওয়া হয়েছে কিনা? বলে না, রুটি ভাত হয়েছে, তরকারি হয় তো তাড়াতাড়ি একটা ভাজি বানায় দেই। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, চলো। তুমি একা যাবা কেন? তোমার সঙ্গে আমিও রান্না করে যাব। বলে তুমি আলু কাটো আর আমি তোমার টমেটো কেটে সাহায্য করব। হুজুর এটা কি ঠিক হবে? বলে না না না, চলো। দেখেন মিয়া, স্বামী নবী কি করে রান্না করে হুজুর চলে গেলেন। এবার হযরত খাদিজা
তাড়াতাড়ি ভাজি বানাইবেন, আলু কাটতে শুরু করলেন। আল্লাহর নবী টমেটো কেটে সাহায্য করতে লাগলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। সালাম দিলেন, হুজুর গো সালাম, আল্লাহ সালাম দিয়া পাঠাইছে। বলে সমস্ত ফেরেশতাদের সরদার, আমি নবীর ভাঙ্গা রান্না করে কেন? বলে আপনি যে আপনার স্ত্রীকে তরকারি কেটে সাহায্য করলেন, আল্লাহ ফিয়া সুসংবাদ বলে পাঠিয়েছেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, কোন উম্মত যদি খুশি হইয়া নিজের স্ত্রীর রান্না করে যাইয়া তরকারি কেটে সাহায্য করে, আপনার সুন্নত পালন হইয়া গেল। বিনিময়ে রব্বুল আলামিন ওই স্বামীকে 100 শহীদের দরওয়াজা সওয়াব তার আমলনামায় লিখে দিবে।